দূরপাঠের আয়োজনে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্নিগ্ধা খান। দর্শক, আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকি বিভিন্ন কোর্সের মাধ্যমে, আর এই কোর্সের মাধ্যমে আমরা শিখিয়ে থাকি অল্প সময়ে স্বল্প পুঁজি নিয়ে কিভাবে ঘরে বসে উদ্যোক্তা হওয়া যায়। আপনারা নিশ্চয়ই পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের কিছু শেখানোর জন্য। আর আজকে আমাদের এই কোর্সের প্রশিক্ষক হিসেবে আমাদের সাথে আছেন সাইমা জাহান, পরিচালক 3 চেয়ার্স। আমাদের এবারের কোর্স কেক তৈরি। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে বাটার মাফিন কেক এবং বাটার পাউন্ড কেক। সাইমা জাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, আমরা কোর্সটি শুরু করব, কিন্তু তার আগে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। আপনারা যে কোনো প্রশ্ন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন চলে যাচ্ছি আমাদের কোর্সে। আজকের কোর্সে আমরা কি কি শিখছি? আজকে আমরা দেখাবো বাটার মাফিন কেক এবং বাটার পাউন্ড কেক। একটা ব্যাটার দিয়ে খুব অল্প উপকরণে বেসিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা কিভাবে দুটো কেক রেডি করতে পারি সেই বিষয়ে আজকে দেখাবো। আচ্ছা, আমরা কেকটি তৈরি করার আগে আমরা বলে দিব আমাদের কি কি উপকরণ লাগছে। হ্যাঁ অবশ্যই, আমাদের লাগছে বাটার, ময়দা, লাগছে চিনি এবং ডিম, সাথে ভ্যানিলা এসেন্স এবং একটু বেকিং পাউডার। এই উপকরণগুলো আমরা কোথা থেকে ক্রয় করতে পারি? এগুলো আমরা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাব, এবং এখন মার্কেটে কেকের দোকানগুলো খুব ফেমাস, ওইখানগুলোতে আমরা পেয়ে যাবো। আচ্ছা, এগুলোর দাম কেমন হতে পারে বা কিভাবে আমরা পরিমাণটা নির্ধারণ করব? পরিমাণটা আসলে নির্ধারণ করে কেকের পাউন্ডের উপরে। আমি 1 পাউন্ড কেকের জন্য আমার একটা পরিমাণ, 2 পাউন্ড কেকের জন্য আমাকে অন্য পরিমাণ নিতে হবে। সেভাবে করে রিডিউস করে কেক বাড়িয়ে তারপরে হচ্ছে আমাকে পরিমাণটা নির্ধারণ করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করব। জি, আজকে আমি বাটার মাফিন কেক এবং পাউন্ড কেক দুটো একসাথেই করছি, একটা ব্যাটার দিয়েই করছি। তো দুটো কেকের জন্য আমি এখানে প্রথমেই বাটার নিয়ে নিচ্ছি। বাটার নিয়ে নিচ্ছি আমি 250 গ্রাম। প্রথমে আমি 250 গ্রাম বাটার এখানে নিয়ে নিচ্ছি। টু 250 গ্রাম আমরা বাটার নিয়ে নিব। জি, প্রথমে আমরা বাটারটাকে একটু ভালোভাবে বিটার মেশিন দিয়ে বিট করে নেব। আমি একটা জিনিস বলি, আমাদের বাটারটাকে আমাদের যতক্ষণ না পর্যন্ত একটা হোয়াইট এবং ক্রিমি টেক্সচারে চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের বাটারটাকে বিট করে নিতে হবে। বাটারটা প্রথমে একটু ইয়েলোইশ থাকে, বিট করার পর এটা আস্তে আস্তে একটু হোয়াইট হয়ে এখন একদম ক্রিমি একটা টেক্সচারে যখন চলে আসবে হোয়াইট কালারের, তখন আমরা যতক্ষণ পর্যন্ত হোয়াইট কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ব্লেন্ড করতে থাকব। ক্রিমি টেক্সচার চলে আসবে। এখন কিন্তু অনেকটাই হোয়াইট কালার চলে আসছে, আমাকে এটাকে আরো কিছুক্ষণ বিট করতে হবে। বিট করার মাঝখানে আমরা এই যে সাইডে যে বাটারগুলো লেগে আছে এগুলো একটু স্ক্র্যাপ করে আমরা মাঝখানে দিয়ে দিব, যেন এগুলো ভালোভাবে বিট হয়ে যায়।
পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের বাটারটা কিন্তু অনেকটাই হোয়াইট হয়ে আসছে। এখন আমরা এটাতে সুগার অ্যাড করব। বিটারের বিকল্প কি কোনো কিছু আছে যেটা দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করতে পারবো? না, আসলে এটাকে বিট করার জন্য আমাদেরকে বিটারটা ইউজ করে, হ্যান্ড উইক্স দিয়েও হয়, কিন্তু সেক্ষেত্রে টাইমিংটা অনেক বেশি লাগবে এবং শ্রমটাও অনেক বেশি। তার আচ্ছা, চেয়ে এই বিটারটি আমরা কোথা থেকে ক্রয় করতে পারি এবং এটির দাম কেমন হয়? বিটারটি আমরা যে কোনো ক্রোকারিজের দোকানে পেয়ে যাব এবং ইলেকট্রিক দোকানেও পেয়ে যাব। এটার দাম আসলে এখন অনেক কিছুই ভ্যারি করে। আমি যখন এটা কিনেছিলাম তখন এটা আমি খুব সম্ভবত 2000 দিয়ে কিনেছিলাম। 2000-2500 এর মধ্যে এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা বাটারের সাথে চিনি মিশিয়ে নিব। জি, আমরা এখন চিনিটা অ্যাড করব। চিনিটা চাইলে এখানে আমরা দানাদার চিনিটাও ব্যবহার করতে পারি, আস্ত চিনিটা, এবং কেউ যদি চায় সেটা পাটায় পিষে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারে। আমি এখানে এখন চিনিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আজকে আস্ত চিনিটাই ব্যবহার করছি। এখানে আমি চিনি দিচ্ছি 250 গ্রাম। 250 গ্রাম। জি, চিনিটা আমরা দুবারে দিব। এখানে আমরা কি পরিমাণ বাটার এবং কি পরিমাণ চিনি মিশিয়ে দিয়েছি আবার এখানে আমরা 250 গ্রাম বাটার এবং 250 গ্রাম সুগার নিয়েছি। পাউন্ড কেকের ক্ষেত্রে বা মাফিন কেকের ক্ষেত্রে আমরা সেম অ্যামাউন্টের ময়দা, সেম অ্যামাউন্ট বাটার এবং সেম অ্যামাউন্ট সুগারটা ইউজ করে থাকি। আচ্ছা, এখন আমি চিনি আমরা দুবার মিশিয়ে নিব। দুবারে দিব চিনি। আচ্ছা, দুবারে। আমরা সেম প্রসেসে আবার যে সাইডে যে বাটারগুলো লেগে গেছে সেগুলোকে স্ক্র্যাপ করে একটু মিডলে দিয়ে দিব। এই টেকনিকগুলো, ছোট ছোট টেকনিকগুলো আসলে বেকিং এর ক্ষেত্রে একটু ফলো করতে হয়। এখানে কি আমরা পানি ব্যবহার করতে পারি? না, কোনো ধরনের পানি আমরা এখানে ব্যবহার করতে পারি না। আচ্ছা, আমরা সেকেন্ড টাইম সুগারটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে হয়তো মনে হতে পারে যে চিনিটা বাটারের সাথে মেল্ট হচ্ছে না, আর চিনি বাটারের সাথে যখন আমরা চিনিটা একসাথে বিট করব সেটা সহজে মেল্ট হবে না, কিন্তু যখন আমরা 1 বাই 1 এটাতে এগ ইউজ করব, এগ দিয়ে বিট করতে থাকবো, তখন কিন্তু চিনিটা একদম মেল্ট হয়ে যাবে। আচ্ছা, আর সুগার অ্যাড করার পরও বাটারটা কিন্তু আমাদের অনেকটাই বিট করতে হবে যেন একদম হোয়াইট একটা ফোমি ডাবল হয়ে যায় টেক্সচারটা।
থেকে কখনোই ওভারবিট করা যাবে না, তাহলে ওভারবিট করলে বাটার থেকে অয়েলটা সেপারেট হয়ে যাবে। আর বাটারটা সবসময় আমরা রুম টেম্পারেচারে নিব। যদি আমরা একদম সফট নেই সেক্ষেত্রে দেখা গেছে যে অয়েলটা সেপারেট হয়ে যাবে, আর যদি একদম হার্ড নিয়ে নেই ফ্রিজ থেকে বের করে সেক্ষেত্রে বাটার থেকে পানি ছেড়ে দিবে। সো আমাদেরকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, আমরা যেন একদম রুম টেম্পারেচারে বাটারটা ইউজ করি এখানে। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বাটারটা এখন যা কোয়ান্টিটি নিয়েছিলাম তার থেকে ডাবল হয়ে গিয়েছে বিট করার পরে, এবং এটা টেক্সচারটাও অনেকটা হোয়াইট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা এখন এটার মধ্যে 1 বাই 1 এগ অ্যাড করব। ডিম কখনোই একসাথে অ্যাড করা যাবে না, ডিম একটা একটা অ্যাড করতে হবে। 250 গ্রাম বাটার এবং 250 গ্রাম সুগারের সাথে আমি আজকে অ্যাড করছি 5টা ডিম। 5টি ডিম। জি, 5টি ডিম। আমরা তো চাইলে এখানে গুঁড়ো চিনিটি ব্যবহার করলে আমাদের ব্লেন্ড করার এতে থাকে, হ্যাঁ হয়, গুঁড়ো চিনিও ইউজ করা যায়, কিন্তু হোয়াইট দানাদার সুগার ইউজ করলেও কোনো অসুবিধা কোন নেই। কি চিনিটি ব্যবহার করা আমাদের জন্য ভালো কেকের ক্ষেত্রে? যেই চিনির দানাগুলো একটু চিকন, আমরা বেকিং এর ক্ষেত্রে নরমালি তীরের ফ্লাওয়ার, তীরের সুগার সেগুলো ইউজ করে থাকি, তীর ব্র্যান্ডের। আচ্ছা, কেক বানানোর ক্ষেত্রে কোন ধাপগুলো সবথেকে গুরুত্বপূর্ণ? বিটিং এর ধাপটা অবশ্যই প্রথমে মেজারমেন্ট। আপনার মেজারমেন্ট যদি অ্যাকিউরেট না হয় আপনার প্রোডাক্ট কখনোই ভালো আসবে না। তারপর আমি কিভাবে জিনিসটাকে মিক্স করছি, কিভাবে জিনিসটাকে বিট করছি, এবং ওভেন টেম্পারেচারটাও অনেকটা ভ্যারি করে এটার উপর। আমি কত ডিগ্রিতে কত টেম্পারেচারে এটাকে বিট করছি বেক করছি সেটাও। ওভেন ছাড়া কি কোনো পদ্ধতিতে কেক বানানো যায় কিনা? জি, ওভেন ছাড়াও বানানো যায়, চুলায় তৈরি করা যায়, কিন্তু আসলে সবকিছুর একটা মানে পারফেকশন বলতে একটা জিনিস আছে। ও চুলা ওভেনে যে জিনিসটা পারফেক্ট ভাবে আসবে আউটকামটা, আপনার চুলায় সেই জিনিসটা আসবে না। আচ্ছা, সেক্ষেত্রে ওভেনে করাই ভালো। জি, ওভেনে করাই ভালো। আর সব সময় আমরা বেকিং এর যত ইনগ্রেডিয়েন্ট আছে সবকিছু গ্রামে আমরা করে নিব। আমরা যদি কাপের মেজারমেন্টটা নেই সেক্ষেত্রে আমাদের অ্যাকিউরেট কখনো আসে না এবং প্রোডাক্ট ভালো আসে না। সো আমাদেরকে সবসময় গ্রামে এটা হিসাব করে নিই, মেজারমেন্ট স্কেল দিয়ে গ্রামে করে নিতে হবে। যেমন একটা ডিমের জন্য আমি এখানে পাউন্ড কেকের ক্ষেত্রে 50 গ্রাম ময়দা, 50 গ্রাম সুগার, 50 গ্রাম বাটার নিয়েছি। সো সেক্ষেত্রে 5টা ডিমের জন্য আমার 250 গ্রাম আসছে। আচ্ছা, আর ডিম আমাদেরকে একটা একটা করেই দিতে হবে, ডিম আমরা একসাথে দিতে পারবো না। ডিমগুলো চাইলে আমরা আলাদা একটা বাটিতে একসাথে করে ফেটিয়ে নিয়ে একটু একটু করেও দিতে পারি। আর ডিমটা বিট করার সময় সবসময় আমার স্পিডটা মিডিয়াম টু স্লোতে থাকবে, আমি কখনো হাই স্পিডে এটাকে বিট করব না। চাইলে কি আমরা ডিম ছাড়া কেক তৈরি করতে পারি কিনা? ডিম ছাড়া হ্যাঁ অবশ্যই পারি, সেক্ষেত্রে টক দই হয়, বাটার মিল্ক হয়, অনেক কিছু দিয়েই করা যায়। তবে বেসিকটা হচ্ছে আমরা ডিম দিয়েই আসলে। তাহলে আমরা ডিমের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা ইয়োগার্ট ব্যবহার করতে পারি, আমরা বাটার মিল্ক ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এইভাবে পরপর একটি একটি করে ডিম দিব আর হচ্ছে ব্লেন্ড করে নেব। জি, আচ্ছা। একটা একটা করে দিলেই ভালো। আমরা যেখানে ছিলাম, জি, আমরা 1 বাই 1 করে 5টা ডিম এটার সাথে মিক্স করে নিয়েছি এবং আমাদের চিনিটাও এর মধ্যে গলে Blend হয়ে গিয়েছে। গিয়েছে। হ্যাঁ, মেল্ট হয়ে গিয়েছে।
এই পর্যায়ে এসে মনে হতে পারে যে হয়তো বাটারটা নষ্ট বা কোনো একটা ঝামেলা হয়েছে, কারণ এটা একটু ছানা ছানার মতো হয়ে যাবে, কিন্তু এটাতে আসলে ভয় পাবার কিছু নেই, এটা জিনিসটাই এরকম হবে। আচ্ছা, যদি এরকম ছানা ছানা হয় তাতেই বুঝতে হবে যে আমাদের ব্যাটারটা পারফেক্ট হয়েছে। যেহেতু আমরা এখানে ডিম এবং বাটার সুগার একসাথে মেল করেছি, সেক্ষেত্রে এরকম একটু ছানা ছানা হবে। আর আমরা যখন এটিকে মেশাবো তখন অবশ্যই আমরা পরপর একটি একটি করে ডিম দিয়ে নিব। জি, একটা একটা করে ডিম আমরা দিয়ে একসাথে সবগুলো উপকরণ একসাথে দিতে পারবো না। না না। আচ্ছা, এখন আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এখানে আমাদের 5টা ডিম গিয়েছে, যেন কোনো ব্যাড স্মেল না আসে, ডিমের একটা যেন এক্সট্রা কোনো গন্ধ না আসে, তাই আমি এখানে 100% ফ্রুট গ্রেডেড যেই ভ্যানিলা এসেন্সটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা কেমন পরিমাণ মেশাবো? এখানে ফিউ ড্রপস, 1-2 ফোঁটা দিলেই যথেষ্ট। ভ্যানিলা এসেন্স হোক বা যে কোনো এসেন্স বা কালার, ফুড কালার, ইমালশন, এগুলো ইউজের ক্ষেত্রে আমাদেরকে একটু কনসার্ন হতে হবে যেন আমরা ফুড গ্রেডেড যে কালারগুলো আছে সেগুলো যেন ইউজ করি। এগুলোই স্বাস্থ্যের জন্য ভালো। আসলে বাজারে অনেক কেমিক্যাল ধরনের পাওয়া যায়, সেগুলো যেন আমরা না ইউজ করি। এসেন্সটা দিয়ে আমি এখানে একটু বিট করে নিলাম। এখন আমি এখানে অ্যাড করব ময়দা। ময়দা এখানে আমি নিয়েছি 250 গ্রাম, তার থেকে হচ্ছে আমি 20 গ্রাম রিডিউস করে সেখানে 20 গ্রাম আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তার কারণ হচ্ছে ময়দাতে গ্লুটেনের পরিমাণটা অনেক বেশি থাকে, তো কেক তৈরির ক্ষেত্রে আমাদেরকে সবসময় উইক ফ্লাওয়ারটা ইউজ করতে হয়, তাই আমরা এখান থেকে 250 থেকে 20 গ্রাম ময়দা রিডিউস করে সেখানে 20 গ্রাম আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, যেন আমাদের ময়দাটা একটু উইক হয় এবং আমাদের কেকটা যেন সফট হয়। গ্লুটেন বেশি থাকার কারণে কেকের সফটনেসটা আসলে থাকে না, সো সেক্ষেত্রে আমাদেরকে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে এটাকে আমরা একটু উইক ফ্লাওয়ার করে নিব। এখানে আমি 250 গ্রাম মেজার করে রেখেছি, তাই আমি এরকম একটা স্টেইনার দিয়ে এটাকে সিভ করে তারপর আমি অ্যাড করব। আচ্ছা, ময়দাটাও আমি 2বারে অ্যাড করব। আসলে পাউন্ড কেকে ময়দা মিক্সিংয়ের ক্ষেত্রে ওই সব স্টেপ ফলো করতে হয় না যে স্টেপগুলো আমরা স্পঞ্জ কেকের ক্ষেত্রে ইউজ করি। এখানে আমরা নর্মালি বিটার দিয়েও মিক্স করতে পারি, কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমাদেরকে খুব আলতো হাতে খুব আস্তে আস্তে এটাকে মিক্স করতে হয়। এখন আমরা যে কেকটি তৈরি করছি এটি কি কেক? এটা হচ্ছে মাফিন কেক। মাফিন কেক। জি, আচ্ছা, এটার ব্যাটারটা হচ্ছে মানে পাউন্ড কেকের ব্যাটার, বেসটা হচ্ছে পাউন্ড কেকের। একটা ব্যাটার দিয়ে আমরা 2 ধরনের কেক করতে পারি। যখন আমরা এই ব্যাটারটাকে ছোট ছোট এরকম কাপ কেকে যখন এটাকে আমরা বেক করি সেটা হয়ে যায় মাফিন কেক, আর যখন আমরা এটাকে এরকম লোফ প্যানে যেটা একটু বড় যখন এটাকে আমরা বেক করব সেটা হয়ে যাবে টি টাইম কেক বা পাউন্ড কেক আমরা যেটাকে বলি। এখন একটু মিক্স করে নিব। এই পর্যায়ে আমরা বিটারের একদম স্পিড 1 যেটা আছে সেটা দিয়ে একটু মিক্স করে নিব। এই পর্যায়ে আমাদের ময়দাটা ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলেই হবে। বাকি ময়দাটাও আমি দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে কেকের ভিতরে কাঁচা থেকে যায়, সেক্ষেত্রে আমরা এটি কিভাবে ঠিক করতে পারি? সঠিক টেম্পারেচারটা আমাদেরকে দিতে হবে এবং টাইমিংটা ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে আর যদি আমরা টাইমিং এবং টেম্পারেচার দুইটা ঠিক রাখি সেক্ষেত্রে আমাদের বার্ন হওয়ারও কোনো টেন্ডেন্সি থাকবে না বা কাঁচা থাকারও কোনো যখন আমরা টেন্ডেন্সি থাকবে ওভেনে না। করব সেক্ষেত্রে আমাদের টেম্পারেচার কেমন রাখতে হবে? যখন ওভেনে করব পাউন্ড কেকের ক্ষেত্রে 160 থেকে 170-তে আমরা 40 থেকে 45 মিনিটস মতো বেক করব। আর যদি আমরা চুলায় করতে চাই সেক্ষেত্রে কেমন হিটে দিতে হবে? চুলায় যদি করতে চাই সেক্ষেত্রে পাতিলটাকে আমরা একদম ফুল হিটে ভালোভাবে হিট করে, ওভেনের ক্ষেত্রে আমরা যেটা করি প্রি হিট করে নিই 10 মিনিট, ওরকম প্রি হিট করে তারপর হচ্ছে ভিতরে একটা স্ট্যান্ড বা ঢাকনা বা কিছু একটা দিয়ে যেন সরাসরি চুলার আঁচটা যেন কেকে না আসে, বার্ন না হয়ে যায় নিচ থেকে, তাই আমরা ওইটার স্ট্যান্ডটার উপরে বসিয়ে তখন সেই টাইমিংটা ওরকমই থাকবে 40 থেকে 45 মিনিটস, কিন্তু মাঝখানে একটু চেক করতে হবে। লো হিটে হবে নাকি হাই হিটে? হ্যাঁ, একদম লো হিটে। লো হিটে, আচ্ছা।
আমরা অল্প অল্প করে মেশাবো আর ব্লেন্ড করে নিব। জি, ময়দাটা আমি এখানে দুবারে দিয়েছি, দুবারে দিয়ে একটু মিক্স করে নেব। এক্ষেত্রে চাইলে আমরা স্প্যাচুলা দিয়েও মিক্স করতে পারি বা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারি। অনেক সময় দেখা যায় যে কেক ফুলে না, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা বেকিং পাউডার ইউজ করব। বেকিং পাউডার ইউজ করব। আচ্ছা, আমাদের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে বেক করার জন্য। আমি দর্শকদের সুবিধার্থে আমি উপকরণগুলো আরেকবার বলে দিচ্ছি। বাটার মাফিন কেক এবং বাটার পাউন্ড কেক তৈরি করার জন্য আমাদের এখানে লেগেছে 250 গ্রাম বাটার, 250 গ্রাম সুগার, 250 গ্রাম ময়দা, সাথে 20 গ্রাম কর্নফ্লাওয়ার, আর হচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য ভ্যানিলা এসেন্স এবং 5টি ডিম। আমাদের ব্যাটারটা একদম রেডি হয়েছে। এখন এটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ট্রে এবং পেপার। এগুলো আমরা কোথা থেকে ক্রয় করতে পারি? এটা হচ্ছে মাফিন ট্রে এবং এগুলো হচ্ছে কাপকেক লাইনার। যখন আমরা মাফিন কেকটাকে বেক করব তখন এই লাইনারগুলো ভিতরে দিয়ে তারপর হচ্ছে এটার মধ্যে ব্যাটার দিয়ে আমরা কেকটাকে বেক করব। আর এই ট্রেগুলো, এই লাইনারগুলো, এগুলো যে কোনো আমরা কেক শপে পেয়ে যাচ্ছি। বেকারি যে আইটেমগুলো, ট্রেটার দাম খুব সম্ভবত 120 থেকে 150 টাকার মধ্যে হবে এবং এগুলো হচ্ছে 20টা 25টা বা 50টার একটা পাওয়া যায়, হয়তো 30 টাকা 35 টাকা হচ্ছে বিভিন্ন সাইজের পাওয়া যায়। জি জি, বিভিন্ন সাইজের পাওয়া যায়। আচ্ছা, সেক্ষেত্রে আমি যে পরিমাণে বানাবো সেই পরিমাণের সাইজটি আমাকে নিতে হবে। আচ্ছা, আজকের এই মাফিন কেক 6টা মাফিনের জন্য আমাকে ব্যাটার নিতে হবে হচ্ছে 100 গ্রামের। ঠিক আছে, তো 100 গ্রাম ব্যাটার আমি এখানে ইন্ডিভিজুয়ালি মানে ডিভাইড করে দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা স্পুনের সাহায্যে এখানে দিয়ে দিব। আমরা চাইলে এখানে পাইপিং ব্যাগ দিয়েও দিতে পারি, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন সবগুলোতে সমানভাবে ব্যাটার পড়ে, কারণ চোখের সৌন্দর্য বলে একটা কথা আছে। কাপ কেক যেন সবগুলোই একরকম হয় দেখতে, একটা ছোট একটা বড় আসলে সেই জিনিসটা ভালো লাগে না দেখতে। প্রথমে আমি 1 চামচ করে দিচ্ছি সবগুলোতে, তারপর যদি আমার মনে হয় যে আরেকটু দিতে হবে সেক্ষেত্রে আমি আরেকটু দিয়ে নিব। আমাদের পরিমাণটা ঠিক রাখতে হবে যেন প্রতিটি কাপে ঠিকভাবে। হ্যাঁ, প্রতিটি মাফিনের জন্য যেহেতু এটা ছোট, যদি আমরা আরেকটু বড় নেই 40 গ্রাম হলে এক একটা জন্য ঠিক আছে। আমরা কি এভাবে রেখে কিছুক্ষণ ওয়েট করব নাকি? না না, কিছুক্ষণ ওয়েট করতে হবে না। আমরা এইভাবে করে মাফিন ট্রেতে দিয়ে এটাকে 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 10 মিনিট ওভেনটা প্রিহিট করে নিয়ে এটাকে আমরা 30 থেকে 35 মিনিটসের জন্য এটাকে আমরা বেক করব। বেক হয়ে যাওয়ার পরে 35 মিনিটস। জি, যেহেতু আমাদের মাফিন কেকগুলো ছোট ছোট, সেক্ষেত্রে আমাদের টাইমিংটা একটু কম লাগছে পাউন্ড কেকের তুলনায়। যখন আমাদের কেকটা হয়ে যাবে একটা উডেন স্টিক দিয়ে আমরা ভেতরটা চেক করে নেব। যদি স্টিকটা একদম ক্লিয়ার চলে আসে তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। আর যদি মনে হয় যে না ভেতর থেকে কিছু কাঁচা বের হচ্ছে সেক্ষেত্রে আমাদের টাইমিংটা আরও 5 মিনিট আমাদেরকে বেক করে নিতে হবে। আচ্ছা, চুলার ক্ষেত্রেও আমরা সেম প্রসেসেই করব। 35 মিনিটস হয়ে যাওয়ার পর একটু চেক করে নিব, তারপরে আবার 5 মিনিটের জন্য বেক করে নেব। আমরা চুলায় এটি কিভাবে বসাবো? বড় পাতিল, সেক্ষেত্রে পাতিলটা অ্যাডজাস্ট করে নিতে হবে।
পাতিলের উপরে কি আমরা এই ট্রে ব্যবহার করব নাকি আমরা কোনো স্টিলের ট্রে ইউজ করব? এটা তো আসলে যদি এভাবে ট্রে না করতে পারেন, এরকম কাপকেকের ছোট ছোট বাটিও পাওয়া যায়, সে বাটিগুলো আপনারা একটা গোল ট্রেতে সাজিয়ে তারপর করতে পারেন। সেক্ষেত্রে আমরা যখন হিট করব কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে হবে নাকি? অবশ্যই উপরটা ঢেকে রাখতে হবে, আচ্ছা। একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আচ্ছা, আমরা এরপর এটি কি হচ্ছে ওভেনে দিয়ে দিব? জি, ওভেনে দিয়ে দিব। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম আমরা দেখছিলাম মাফিন কেক। জি, মাফিন কেকটা যখন আমরা বেক করব 30 থেকে 35 মিনিটস পরে, তারপর আমাদের এরকম একটা ফাইনাল প্রোডাক্ট বের হবে। সময় স্বল্পতার কারণে আমি এখানে ফাইনাল প্রোডাক্ট আগেই করে নিয়ে এসেছি। এটাকে কি চাইলে আমরা ডেকোরেশন করতে পারবো? জি, অন্যভাবে? অবশ্যই এটাকে আমরা ডেকোরেশন করতে পারবো। এরকম হুইপ ক্রিম দিয়ে আমরা এটার উপরে জাস্ট একটু এভাবে পাইপিং করে দিব, তাহলে এটার ডেকোরেশনটা আরো সুন্দর চলে আসবে এবং তখন এটাকে আমরা কুইন কেক হিসেবেও বলতে পারবো। আচ্ছা, এই ছোট ছোট কেকগুলো আমরা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারি? জি, অবশ্যই। বাচ্চাদের টিফিনে, তারপরে যে কোনো জন্মদিনের অনুষ্ঠানে বাচ্চাদের মূল আকর্ষণ হতে পারে এরকম মাফিন কেক। আচ্ছা, এগুলোকে আমরা সেলও করতে পারি এখন মাফিন কেক। সেক্ষেত্রে আমরা এগুলোর দাম কিভাবে নির্ধারণ করব? আচ্ছা, প্রাইসিংটা হচ্ছে আপনি কেমন প্রোডাক্ট ইউজ করছেন, ম্যাটেরিয়াল ইউজ করছেন সেটার উপরে। আমি যদি বলি এই কাপকেকগুলো হচ্ছে 100 থেকে 120 টাকা পর্যন্ত সেল হয়ে থাকে। আচ্ছা, তো এইভাবে করে আমরা যখন এটাকে ফ্রস্টিং করব, সেটা দেখতে আরো অনেক সুন্দর হয়ে যাবে। চাইলে তো এখানে আমরা কালারিংও করতে পারি। অবশ্যই কালারিং করতে পারি এবং এর মধ্যে আমরা অনেক ভ্যারিয়েশনও আনতে পারি। আমরা আজকে করেছি ভ্যানিলা, চাইলে এটাতে আমরা অনেক ধরনের ফ্লেভার ইউজ করে এটাকে আমরা চকলেট করতে পারি, এটাকে আমরা রেড ভেলভেট করতে পারি, অনেক ধরনের হয়ে থাকে। ভ্যারাইটিস ফিউশন আমরা অনেক আনতে পারি। এগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব? ফ্রিজে রাখবো নাকি নরমাল টেম্পারেচারে? না, এটাকে আমরা চিলারে রাখতে পারবো, চিলারে 3 দিনের মতো রাখতে পারবো, 3 থেকে 4 দিন। এয়ারটাইট বক্সে করে 3 থেকে 4 দিনের মতো এটাতে আমরা রাখতে পারবো। আচ্ছা, কেক বানানো কি শুধু শখের নাকি আমরা এটি পেশা হিসেবেও নিতে পারি? না, অবশ্যই এটাকে পেশা হিসেবে আমরা নিতে পারি। এখন নারী উদ্যোক্তাদের মানে অনেক নারী উদ্যোক্তারা অনেক এগিয়ে যাচ্ছে বেকিং এর সেক্টরে, কুকিং এর সেক্টরে। সবাই দেখা যাচ্ছে বিভিন্ন পেজ চালাচ্ছে, পেজে ওনারা হাজার হাজার টাকার কেক সেল করছে। তো এগুলোর ডিমান্ড এখন অনেক। কেমন মূলধন নিয়ে শুরু করতে হবে এই বিজনেসটি? একদম 20,000 টাকার মতো হলে, এখন আসলে বেকিং এর জিনিসপত্রগুলোর দাম অনেক আকাশচুম্বী। সো আমরা যদি ওরকম ভালো প্রোডাক্ট দিয়ে শুরু করতে চাই, সেক্ষেত্রে 20 থেকে 25,000 টাকা মূলধন নিয়ে আমাদের নামতে হবে। আচ্ছা, এগুলোর প্রচারণা আমরা কিভাবে করতে পারি? বিভিন্ন ফেসবুকের মার্কেটিং এর মাধ্যমে বুস্ট করে, তারপর রিভিউ করে, তারপর আমাদের যে রিলেটিভস আছে, প্রথমে হচ্ছে আমাদের আত্মীয় স্বজন সবাইকে আসলে আমরা যদি এগুলো প্রেফার করি, খাওয়াই, তারা যদি টেস্ট ভালো পায় অবশ্যই আপনার কাছ থেকে আবার নিবে। এভাবে করেই আমরা আসলে প্রচারটা চালাতে পারি। আচ্ছা, তারপর আজকে আমরা দেখব, এরপরে আমরা দেখব হচ্ছে বাটার পাউন্ড কেক। আচ্ছা, ঠিক আছে। তো বাটার পাউন্ড কেকের ক্ষেত্রে আমরা এই যে ব্যাটারটা করেছি, এই ব্যাটারটাই সেম ব্যাটারটা যখন আমরা এরকম লোফ প্যানে এটাকে আমরা বেক করছি, তখন এটা হয়ে যাচ্ছে পাউন্ড কেক। এবং যখন আমরা এরকম ইন্ডিভিজুয়ালি যখন এটাকে আমরা এরকম ছোট ছোট ইয়েতে করছি, সেটা হয়ে যাচ্ছে মাফিন কেক। আচ্ছা, কিন্তু দুটোর ব্যাটার একই। সো লোফ প্যানের ক্ষেত্রে আমরা প্রথমে এরকম একটা কাগজ অয়েল ব্রাশ করে এখানে দিয়ে নিয়েছি। তো এটার জন্য হচ্ছে আমাদের 150 গ্রাম ব্যাটার আমরা এটাতে দিব প্রথমে। আমাদের সবসময় কোয়ান্টিটিটা ঠিক রাখতে হবে, আমাদের যেন ওয়েস্টেজ না হয়। কেউ যদি এর থেকে কম বানাতে হয়, আজকে যে রেসিপি দেখালাম তার থেকে হাফ রেসিপিতেও তারা করতে পারে। লাইক আমি আজকে এখানে 250 গ্রাম নিয়েছি, কেউ 100 গ্রাম দিয়েও এটাকে করতে পারে। 100 গ্রাম দিয়ে হয়তো দেখা গেল 6টা মাফিন করতে পারবে। এরকম 2 পাউন্ডার একটা যদি পাউন্ড কেক করতে চায়, সেক্ষেত্রে আমাদেরকে 150 গ্রাম নিতে হবে সব কিছু। আমি যেহেতু দুটো একসাথে দেখিয়েছি, তাই আমি এখানে 250 গ্রাম করে নিয়েছি।
একটু স্প্রেড করে আমরা এটাকে ট্যাপ করে নিব। ট্যাপ করে নিয়ে আমরা এরকম একটা নাইফ বা কিছু দিয়ে এটাতে একটু অয়েল ব্রাশ করে এটা এরকম মিডল বরাবর একটু দাগ কেটে দিব, যেন এটার ভিতরে যখন আপনারা খেয়াল করেছেন হয়তো পাউন্ড কেকের ভেতরটা একটু ফাটা হয়, বেকারির যে পাউন্ড কেকগুলো সেগুলো ফাটা এবং দেখতে সুন্দর লাগে, সেই টেক্সচারটা যেন আসে, তাই মাঝখান থেকে একটু আমরা এটাকে দাগ কেটে দেব। আচ্ছা, যেন ভিতরে কোনো ফাঁকা না থাকে। হ্যাঁ, মানে এটার উপরে টেক্সচারটা একটু ফাটা, খুব সুন্দর লাগে পাউন্ড কেকের যে জিনিসটা হয় আর কি। সেক্ষেত্রে আমরা এই বড় কেকটির দাম কিভাবে নির্ধারণ করব? এই বড় কেকটির দাম আসলে নির্ধারণ করতে হবে আমার কতটুকু ময়দা, কতটুকু চিনি, কতটুকু বাটার এটাতে যাচ্ছে, কত গ্রাম দিচ্ছি, সেই হিসাব করে আমাকে এটার পাউন্ডটা নির্ধারণ করতে হবে। আমি যদি এটার কথা বলি, এটা 400 টাকার মতো আসবে। যেহেতু এরকম কেক আমাদের তৈরি করতে কেমন খরচ হতে পারে? খরচ হতে পারে, এটা হচ্ছে আমি কত টাকার জিনিস ইউজ করছি তার উপরে আসলে ক্যালকুলেট করলেই তো আমাদের খরচটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা দামটা ওইভাবে নির্ধারণ করব। ওইভাবে নির্ধারণ করব। আচ্ছা, এটার সাথে কি আমরা চাইলে কিশমিশ বা বাদাম ব্যবহার করতে পারি? অবশ্যই এটার সাথে আমরা চাইলে ড্রাই ফ্রুট ইউজ করতে পারি, আমরা এটার সাথে টুটি ফুটি ইউজ করতে পারি, আমরা যদি চাই এটাতে চকলেট চিপস ইউজ করতে পারি, সেক্ষেত্রে এটা হয়ে যাবে চকলেট পাউন্ড কেক। যদি একটু চকলেট ইউজ করি, তারপর যদি আমরা এটাতে ড্রাই ফ্রুট ইউজ করি, তাহলে ড্রাই ফ্রুট কেক হয়ে যাবে। এগুলোকে অনেকভাবে ভ্যারিয়েশন করা যায়। আমি যদি কোকো পাউডার ইউজ করে এটাকে বানাই, তাহলে সেটা হয়ে যাবে চকলেট পাউন্ড কেক। আচ্ছা, আমরা হচ্ছে বাদাম বা ড্রাই ফ্রুটগুলো কিভাবে ব্যবহার করব, কিভাবে ড্রাই ফ্রুটগুলো যখন আমরা ব্যাটারটা মিক্স করছি, যখন ঢালার আগে আমরা ড্রাই ফ্রুটগুলোর মধ্যে হালকা একটু ময়দা ডাস্ট করে তারপরে ব্যাটারের সাথে মিশাবো। তার কারণ হচ্ছে দেখা যাবে যখন আমরা শুধু ড্রাই ফ্রুটগুলোকে মিক্স করব, ফ্রুটগুলো নিচে পড়ে যাবে, যেন নিচে না পড়ে যায়, মাঝখানে থাকে বা সুন্দরভাবে যেন থাকে, সে কারণে ড্রাই ফ্রুটগুলোর গায়ে একটু ময়দা আমরা ডাস্ট করে তারপরে ব্যাটারের সাথে ইউজ করব। আচ্ছা, তারপর আমরা এটিকে এভাবে সেট করার পর কি করব? হ্যাঁ, এটাকে আমরা এখন 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 10 মিনিট প্রিহিট করে নিয়ে এটাকে আমরা 40 থেকে 45 মিনিটসের জন্য বেক করে নেব। আচ্ছা, মাঝখানে একটু 40 মিনিটস পর আমরা চেক করে নেব উডেন একটা স্টিক দিয়ে। আগেরবার যেভাবে বললাম, যদি স্টিকটা ক্লিন চলে আসে তাহলে হচ্ছে আমাদের কেকটা কমপ্লিট। আর যদি দেখি যে না, এখনো হয় নাই, স্টিকের গায়ে কিছু লেগে আছে, তাহলে আমাদেরকে এটা আরও 5 মিনিট বেক করতে হবে। এভাবে করে আমাদের জিনিসটা রেডি করে নিতে হবে। আমরা যদি চুলায় তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে হিট দেব? সেম প্রসেস, আমরা হাই হিটে এটাকে পাতিলটাকে প্রথমে প্রিহিট করে নেব, তারপর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে দিয়ে দিব, যেন এটার সরাসরি চুলার আঁচটা যেন এটার গায়ে না লাগে। তারপর হচ্ছে একদম মিডিয়াম টু লো হিটে আমরা এটাকে 40 থেকে 45 মিনিটস বেক করে নেব। আচ্ছা, কোন ধরনের কেকের জন্য আপনার এখানে বেশি অর্ডার আসে? আমার আসলে সেলিব্রেশন কেক যেগুলো হয়, বার্থডে কেক আমরা যেটাকে বলি, সেই কেকগুলোর জন্য অর্ডার বেশি আসে, জন্মদিনের, অ্যানিভার্সারি, তারপর এখন হচ্ছে গায়ে হলুদে খুব থিম কেকগুলো চলে, সো থিম কেকগুলোর জন্য আসে। ওয়েডিং কেকও আমি করেছি। আচ্ছা, সেক্ষেত্রে ওই কেকগুলোর দাম কিভাবে নির্ধারণ করেন বা ডেলিভারি সিস্টেমটা কেমন? দাম নির্ধারণ আসলে হচ্ছে ওই যে বললাম, এক একজনের প্রোডাক্ট কোয়ালিটির উপরে, আমি কেমন বাটার সুগার ইউজ করছি সেটার উপরে আমার দাম। হুইপ ক্রিম অনেক ধরনের পাওয়া যায়, আবার খুব হাই রেঞ্জেরও পাওয়া যায়। আমি কাস্টমারকে কেমন প্রোভাইড করছি সেই অনুযায়ী আমাকে দামটা নির্ধারণ করতে হবে। আর ডেলিভারি সেকশনটা হচ্ছে এখন ডেলিভারি এজেন্ট আছে অনেক, যারা কেক ডেলিভারি করে, ওই এজেন্টদের মাধ্যমেই আমি হচ্ছে কেক ডেলিভারি করে থাকি। আবার কিছু কিছু আছে আত্মীয় স্বজনদের মধ্যে নিজেরাই করি, আবার অনেকে এমন আছে যে আমার পিক আপ পয়েন্টে এসে নিয়ে যায়। আচ্ছা, আমাদের এই কেকটি এবং হচ্ছে বার্থডের জন্য আমরা যে কেকগুলো অর্ডার করে থাকি, এই কেকগুলো তৈরি করার জন্য কেমন সময় লাগতে পারে? সময় তো অবশ্যই লাগে, ওই যে টাইমিংটা, যেমন এটার জন্য আমার 40 থেকে 45 মিনিটস লাগছে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমার টাইমিংটা আবার আলাদা, এবং আমি এই যে সব কিছু অ্যারেঞ্জ করছি, সব কিছু করছি, সেটার পেছনেও আমার একটা সময় আসলে যায়। সময়টা নির্ধারণ করে নিজের উপর কিভাবে আমি এটাকে করছি। আচ্ছা, যারা নতুন কেক বানানো শিখতে চায় তারা কিভাবে শুরু করতে পারে? তারা এই যে একদম বেসিক দিয়ে করতে, আজকে আমি যে কেকগুলো দেখালাম একদম বেসিক ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দেখালাম। কেক তো অনেক ধরনের আছে, অনেক অ্যাডভান্স কেক আছে। তো কোন কেকটি দিয়ে শুরু করতে পারে প্রথমে? এই যে পাউন্ড কেক, মাফিন কেক, এগুলো দিয়ে শুরু করতে পারে। তারপর একদম যে বেসিক হয় ভ্যানিলা স্পঞ্জ কেক, সেটা দিয়ে করতে পারে। এভাবে করে শুরু করতে পারে। যারা প্রথম স্টার্ট করে বিজনেস, তাদের প্রথম কেমন অর্ডার আসে?
প্রথম দিকে তো আসলে কারোরই ওইভাবে অর্ডার আসে না, এবং আমার নিজেরও কখনো আসে না ওইভাবে অর্ডার। আস্তে আস্তে আসলে আপনি কতদিন সময় লাগে সেক্ষেত্রে? সেক্ষেত্রে 4-5 মাস 6 মাস সময় লেগেই যায় আসলে। আচ্ছা, আমরা এখন ফাইনাল লুকটি দেখব। জি, এটাকে আমরা 45 মিনিটস বেক করার পরে এটার লুকটা আসবে এরকম। এটা হচ্ছে বাটার মাফিন, বাটার পান। আচ্ছা, এটিকে চাইলে আমরা কেটে সার্ভ করতে জি, পারি। টি টাইম কেক হিসেবে এটাকে আমরা চায়ের সাথে, আমরা কোথাও ট্রাভেলে যাচ্ছি সেক্ষেত্রে দেখা যায় ফ্রস্টিং করা কেক বা ক্রিম কেকগুলো আমাদেরকে নিয়ে যেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা এরকম এই ট্রাভেল কেক হিসেবে এই কেকগুলোকে নিয়ে যেতে পারি আমাদের সাথে করে। আচ্ছা, এবং বিকালের নাস্তায় খেতে পারি, কোথাও স্ন্যাক্সের আয়োজন করলে 1 পিস করে আমরা এই পাউন্ড কেক আমরা দিতে পারি স্ন্যাক্সের সাথে। যারা এই কেক মানে কেক বানানোটাকে পেশা হিসেবে নিতে চায়, তারা দেশের বাইরে কাজ করার সুযোগ পায় কিনা? অবশ্যই পায়। দেশের বাইরে, আমাদের দেশে হচ্ছে আপনার এই কালিনারি বা বেকিং বলেন, এটার যতটা মূল্যায়ন করে তার চেয়ে দেশের বাইরে আরো অনেক বেশি এগুলোর মূল্যায়ন। কেউ যদি দেশের বাইরে যেতে চায় এইসব কাজ নিয়ে, অবশ্যই সে যেতে পারে, এবং এটার ফ্যাসিলিটিস অনেক আছে দেশের বাইরে। আচ্ছা, আমরা 2টি কেক দেখলাম। জি সাইমা জাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কেক তৈরি করে দেখানোর জন্য এবং দর্শককে শেখানোর জন্য। জি, দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।